হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা দুর্দান্ত লেভেলের ভেজ মোমো রেসিপি। দেখো আমি এখানে বেশ কিছু ভেজিস নিয়ে নিয়েছি। প্রথমেই দেখো বাঁধাকপিগুলোকে আমি একটু মিডিয়াম সাইজ করে চপ করে নিচ্ছি। এটা একটু বড় করে করছি কারণ আমার কাছে একটা চপার মেশিন রয়েছে, তো ওটার মধ্যে দিলে খুব সহজেই বাঁধাকপিগুলো একদম ঝিরিঝিরি হয়ে যাবে। তো সেই জন্য আমি একটু মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। এখানে অতটার কষ্ট করতে হচ্ছে না আমাকে। তো তোমাদের কাছে যদি চপার মেশিন না থেকে থাকে তাহলে তোমরা কিন্তু এই জিনিসগুলো যারা দিলেও কিন্তু এটা বেশ সুন্দর ঝিরিঝিরি হয়ে চপিং হয়ে যায়। আর বাঁধাকপির পরে আমি এখানে নিয়ে নিয়েছি বেশ বড় সাইজের দুখানা পেঁয়াজ। এই পেঁয়াজগুলোকেও কিন্তু আমি রাফলি চপিং করে নেবো, কারণ ওই চপার মেশিনের মধ্যে দিলে আবার চপিং হয়ে যাবে। পেঁয়াজ আর বাঁধাকপির সাথে আমি এখানে নিয়েছি একটা বেশ গোটা পরিমাণে বড় সাইজের গাজর। এই গাজরটাও কিন্তু ভেজ মোমোর ভেতরেই যাবে। তো আমি সবগুলোর মতন এটাকেও একটু রাফলি চপিং করে নিলাম। আর এখন গাজর, পেঁয়াজ আর সমস্ত জিনিসগুলো এই চপার মেশিনের ভিতরে দিয়ে আমি সুন্দর করে চপিং করে নিয়ে তারপর এই মেশিনটার জন্য আমাকে কিন্তু বেশি খাটনি করতে হলো না। এটার ভিতরে সমস্ত জিনিস দিয়ে দিলে একদম ঝিরিঝিরি হয়ে চপিং হয়ে বেরিয়ে আসবে। তো তোমাদের কাছে যদি চপার মেশিনটা থাকে তাহলে অবশ্যই তোমরা এই চপার মেশিনে করো। আর যদি না থাকে তোমরা মিক্সিং জারের মধ্যে দিয়ে সেটাকে একটু বন্ধ করে আবার একটুখানি ঘুরিয়ে নিও, একটু থামিয়ে চালু করে এরকমভাবে ভালো করে সুন্দরভাবে ঝিরিঝিরি করে সেটাকে ভালো করে চপিং করে নিও। বাঁধাকপি, গাজর আর পেঁয়াজগুলো কুচানোর পরে আমি এখানে নিয়ে নিয়েছি মশলার মতন কিছু জিনিস, যেটা হচ্ছে রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা। এই তিনটে জিনিস কিন্তু ভালো মতন চপ করে মোমোর সাথে মেশাতে হবে। মোমোর স্টাফিংটা তবেই কিন্তু খুব টেস্টি হবে। আর একটা জিনিস একটুখানি আদাও নিয়েছি। আর এখানে আমি বানাচ্ছি মোমোর যে ঝাল চাটনিটা হয় সেটা। তার জন্য আমি 3টে টমেটো সেদ্ধ করে নিয়েছি আর সাথে কিছু শুকনো লঙ্কা। আর এখন কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছে রসুন কুচি। আর এই রসুন কুচিটাকে হালকা করে একটু ভেজে নিয়ে এখন সেই টমেটো আর শুকনো লঙ্কার পেস্টটা, যেটা আমি মিক্সিতে করে নিয়েছিলাম আগে থেকে, সেটা এখন কড়ার মধ্যে ঢেলে দিলাম। আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর সাথে দিলাম বেশ কিছুটা পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো। আর এর সাথে এখানে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে চিনি। আর এর সাথে দিয়ে দেবো 1/2 টিস্পুন পরিমাণে সয়া সস। আর এই সয়া সসটার জন্য কিন্তু মোমোর চাটনিটার রঙটা বেশ সুন্দর হয়। এরই সাথে আমরা এখানে ইউজ করছি 1 টিস্পুন পরিমাণে ভিনিগার। আর ভিনিগার দিয়ে ভালো করে সসটাকে নাড়িয়ে চাড়িয়ে লাস্ট অ্যান্ড ফাইনাল ইনগ্রিডিয়েন্টস, যেটা হচ্ছে টমেটো সস। আমি এখানে যে টমেটো সসের যে পাউচটা পাওয়া যায় দোকানে, সেটাই কিন্তু আমি 4 থেকে 5টা এখানে এই সসের সাথে মিক্স করে নিয়েছি। আর আমাদের সস একদম রেডি হয়ে গেছে। আর ওই কড়াইতেই আমি একটু তেল দিয়ে ওটার মধ্যে একটু রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে যে সমস্ত যে চপ করে নেওয়া যে এগুলো ভেজিসগুলো ছিল, ওগুলো আমি সামান্য ভালো করে একটু নুন আর গোলমরিচ দিয়ে ভাজা করে নিয়েছি। আর এখানে যে মোমোর যে ডোটা, সেই ডোটা এখন এখানে রেডি করা হচ্ছে। তো এখানে নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণে ময়দা আর সাথে সামান্য নুন। আর এই মোমোর ডোটা মাখার জন্য কিন্তু এখানে কোনো তেল আমি ইউজ করছি না। তো এটাকে ভালোভাবে এখন আমি মেখে নেব। আর ডোটা এমনই হবে, না প্রচুর নরম না প্রচুর শক্ত। হ্যাঁ, নরম একদম, যে রুটি খাওয়ার জন্য আমি যেই ডোটা ইউজ করি সেটা থেকে কিন্তু ডোটা হালকা একটু শক্ত হবে। দেখো আমাদের কিন্তু এই ময়দার ডোটা একদম রেডি হয়ে গেছে। তো এটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য একটু রেস্টে ফিরে এলাম। 20 মিনিট পরে এখানে সমস্ত ময়দাগুলো থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি। তো এই লেচিগুলো কিন্তু খুব একটা বড় করলে হবে না, তার কারণ মোমোর যে সেটা কিন্তু যে কোটিংটা বাইরের, সেটা বেশি অতিরিক্ত মোটা হয়ে গেলে একদমই খেতে ভালো লাগে না। তো দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে এখানে বেশ কয়েকটা মোমো বেলে এবং সেটাকে ভালো করে স্টাফিং দিয়ে আর মুড়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি প্রথমে একটা শেপের মোমো তৈরি করে নিচ্ছি। তো ভালো করে দেখলে তোমরাও কিন্তু সেমভাবে ট্রাই করলে একদম সেম টু সেম এরকমই মোমো বানাতে পারবে। তো প্রথমে আমি মোমোর যে এটা নিয়েছি লেচিটার মধ্যে বেশ কিছুটা পরিমাণে স্টাফিং নিয়েছি। নিয়ে দেখো এবার আঙুলের সাহায্যে দুদিক থেকে কত সুন্দরভাবে মরে যাচ্ছে। এটা তোমরা দেখলেই একদম সুন্দরভাবে করতে পারবে। আর 2-1বার প্র্যাকটিস করলে একদম ইজি হয়ে যাবে। দেখো আমি কিন্তু একটা বুড়ো আঙুল আর এই যে সেকেন্ড ফিঙ্গারটা হয় আমাদের হাতের, তো এই দুটো আঙুলের মাধ্যমে আমি কিন্তু এই ডিজাইনটা তৈরি করে নিলাম। তো চলো বন্ধুরা, আমি তোমাদেরকে আরও বেশ কিছু ডিজাইন মোমো তৈরি করে দেখাচ্ছি। তো এখানে আমি আরও একটা মোমো রুটি নিয়ে নিলাম। তো
তো এখন সেটার মধ্যে বেশ কিছুটা পরিমাণে স্টাফিং দিয়ে দিচ্ছি। আর এই দেখো, দুটো আঙুলের সাথে একবার এপার থেকে তুলে মুড়ছি, একবার ওপার থেকে তুলে মুড়ছি। এরকমভাবে কিন্তু সুন্দর এই শেপের মোমোটা তৈরি হয়ে যাচ্ছে। Turn us to thousands, and we'll grow in number, fueled by them to see the horizon. Turn us to thousands, and on we'll go through the wastelands. আর এখন তোমাদেরকে দেখাবো আরও একটা নতুন এবং অত্যন্ত সহজ পদ্ধতির মোড়া, যেটা হচ্ছে গিয়ে গোল শেপের মোড়া মোমোগুলো যেগুলো হয় সেইটা। তো দেখো, এই মোড়াটা অবশ্যই একটা ছোট বাচ্চাও পারবে। চারি সাইডে দেখো কুচি কুচি দিয়ে আমি পুরো ডোটাকে এখানে বন্ধ করে দিচ্ছি। দেখেছো, দেখো এটাও কত সুন্দর একটা শেপের মোমো হয়ে গেল। তো চলো বন্ধুরা, এখানে আরও বেশ কিছুটা মোমো এখানে বানিয়ে নিচ্ছি। নিয়ে চলো তোমাদের সাথে দেখাবো যে কিভাবে স্টিম করি। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah. তো বন্ধুরা, আমি হাঁড়িতে গরম জল বসিয়ে ওর উপরেই ফুটো ফুটো বাটিটা রেখেছি। তো এটার উপরেই কিন্তু আমি মোমোগুলো দেখো ভালোভাবে স্টিম করে নিয়েছি। তো এখানে আমার একসাথে 6 পিস করে মোমো ধরেছে। আর মোমোগুলো দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর ফুলে ডাবল হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে মোমোটা একবার সার্ভ করে দেখাই, কত সুন্দর এখানে মোমো তৈরি হয়েছে। আর বন্ধুরা, আজকের এই রেসিপিতে আমি কিন্তু তোমাদের সাথে এরকম স্যুপের রেসিপি শেয়ার করতে পারলাম না। এটাই আমি শুধু একটা মোমোর চাটনি আর মোমো রেসিপিটাই শেয়ার করলাম। তো স্যুপের রেসিপিটা অন্য কোনো দিন কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নেবো। আর অবশ্যই এই মোমোটা কিন্তু বাড়িতে বানিয়ে তোমরা ট্রাই করে দেখবে। আশা করছি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর সাথে কিন্তু এই চাটনিটা অবশ্যই বানিও, কারণ মোমোর জানই হচ্ছে চাটনি। তো চাটনি ছাড়া মোমো খেতে একদমই ভালো লাগে না। আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আরও এরকম ভিডিও দেখতে ইন্টারেস্টেড হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। আজকের মতন টাটা, বাই বাই। শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের মাধ্যমে। We'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go through the wastelands, through the highways.